ভিডিও যেন দেখতে সমস্যা হয়। ফাইম, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ইলাস্ট্রেটর আসলাম, হ্যাঁ এখান থেকে নিউ ফাইলে যাব। নিউ ফাইলে যাই, এগুলো তো শেখানোর দরকার নাই নাকি? এগুলো তো মোটামুটি জানেন, যে সাইজ নেওয়া, তারপরে নাম দেওয়া। মানে এখানে আমি নামটা দিয়ে দেব ইনভয়েস ডিজাইন। এখানে সাইজ নিব A4 সাইজ, মানে সাধারণ সিম্পল A4 সাইজ নিতেছি, আপনারা যত ভাল লাগে তত নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে এটা যেহেতু প্রিন্টেড আইটেম, কি আইটেম? প্রিন্টেড। CMYK থাকবে, এখানে বিটটা বাড়াই দিবেন। বিটটা থাকবে হলো 0.125, 0.125। হ্যাঁ, আগে যে বিট মানে প্রথম এখানে কোনো বিট দেওয়া ছিল না, এখানে জিরোই থাকবে, জিরো। ও, একটা ডিজাইনে দেখানোর জন্য, আচ্ছা ঠিক আছে। এই বিটটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে এখানে পয়েন্ট আছে, পয়েন্টের জায়গায় আপনারা পিক্সেল অথবা ইঞ্চি, যেহেতু আপনারা প্রিন্টের জন্য করতেছেন ইঞ্চি আকারে করবেন, ঠিক আছে। এখানে CMYK, বাকি বাদ বাকি সব ঠিক আছে। এখন এটার ভিতরে গেলাম। হ্যাঁ, এটার ভিতরে আমি একটা কিন্তু ওপেন করে রাখছি, যে কি কি লাগে ইনভয়েসের জন্য, কি কি লাগে। যেমন এখানে কিছু আছে, তারপর আরেকটা ওপেন করি, এটাকে আমি একটা নতুন ট্যাবে ওপেন করি। দেখেন এখানে কি কি আছে, তার ইনভয়েস ফর্ম, মানে ফর্ম নাম্বার, তারপরে ইনভয়েস 2, এটা কাকে দিতেছেন তার নাম, নাম ঠিকানা আছে না, নাম ঠিকানা দেওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা আছে কিছু এখানে যেগুলো আছে, যেমন এইটা আছে, এটার মধ্যে কিন্তু এতগুলো আবার দেওয়া নাই। ওইটার মধ্যে যেগুলো, এটা হইলো ইমেলের মতো না, এটা হইলো একটা দোকানের বাউচার দেয় না, কেনাকাটার পরে একটা বাউচার দেয়নি, এই বাউচার ডিজাইন। বাউচার অনেক রকম হইতে পারে, অনলাইনে যেগুলো হয় এগুলার একটা স্যাম্পল দেখাবো। আর বাদ বাকি ওইগুলা যেগুলা সিম্পলি হয় ওইগুলো তো জানেনি, কেমন উপরে একটা দাগ দেয়, নামটা দেয়, আর নিচে কিছু ক্যাটাগরির ওয়াইজ দিয়ে দেয়। আচ্ছা, এখানে কি কি লাগবে এটা আমি আজকে শুধু দেখাবো, বাদ বাকি ডিজাইনটা আমি নিজে করব। এখানে যেমন কি কি লাগছে, তার একটা লোগো, এটা যে ইনভয়েস ক্যাশ মেমো, হ্যাঁ এটা লেখা, তারপরে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলা যদিও লেখা থাকে কিন্তু সবগুলা ফিল আপ করে না, শুধু ফিল আপ করে কি নামটা শুধু ফিল আপ করে। তারপরে অবশ্যই ইনভয়েস নাম্বার, যেটা মানে ক্যাশ মেমো নাম্বার, এটা অবশ্যই দেওয়া লাগবে। তারপরে অ্যাকাউন্ট, কি অ্যামাউন্ট, অ্যাকাউন্ট আর ডেট, অ্যাকাউন্ট আর ক্যাশ মেমো, এই তিনটা জিনিস এখানে দেওয়া লাগে। আমি অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিলাম, এখানে শুধু ইনভয়েস নাম্বার মানে ক্যাশ মেমো নাম্বার আর ডেটটা, এই দুইটা রাখবো। এখন আমি এটাতে গেলাম, যেহেতু ওইটা এখানে রাখছি, ওইটা আমি চাইলে মানে আরেকটু করতে পারি, যে যেমন এটাকে আসবে এখানে না, তাহলে এটা মানে কি কি লাগবে এগুলো দেখার জন্য আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট তুলে নিই। এটাকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে না পেস্ট করব, Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। আমি এটা সাইডে রাখলাম শুধু দেখার জন্য, যে কি লেনদেন বা কি কেমনে কি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো, দেখেন আমার এখানে পাথটা যেটা, হ্যাঁ আউটলাইন পাথ, এটা কিন্তু শুধু অল্প একটু। এখন আমি চাচ্ছি পুরাটা করার জন্য, আবার Ctrl+N দিলাম। Ctrl+N দিলে কি হয় বলেন তো? এখানে দেখেন 0.125 দিয়েছিলাম না, কমে গেছিল 0.125। ওকে, ক্রিয়েট। এই দেখেন সাইডে একটা কি দাগ আছে, একটা লাল দাগ আছে, ঠিক আছে। তারপরে আমি আরেকটা মানে এটার বরাবর একটা ডিজাইন নিব, একটা সাইজ নিব, A4 সাইজের একটা পেপারের মতো। এখান থেকে আউটলাইনটা বাদ দিয়ে দিব। তারপরে এখানে আমি করব কি, এটাকে একটা পাত দিব, মানে ওই সেফটি মার্জিনের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? সেফটি মার্জিন দিব এখন। হ্যাঁ, এটা যদিও আমাদের সামনের ক্লাসে ভিজিটিং কার্ড যে সময় আমরা বানাবো ওই সময় থাকবে,
তারপর হ্যাঁ, এখনো আমি দেখাই দিতেছি। তারপরে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট, হ্যাঁ অবজেক্টে গিয়ে এখানে পাথ আছে, পাথে অফসাইড পাথ, কি পাথ? অফসেট পাথ। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখান থেকে মানে ওইখানে যেটা দিছি একবারে বড় যেটা দিছি 0.125 না, এখানে তো ইঞ্চি থাকবে, হ্যাঁ এখানে 4ই থাকবে, মানে চারো দিক দিয়ে এক সমান করে হবে। তাহলে আমার এখানে কি হবে? -0.125। এখানে প্রিভিউ দেই, দেখি কতটুকু আসছে। এই দেখেন একটা দাগ আসছে, হ্যাঁ ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে এই যে পাথটার উপরে যায় রাইট বাটন ক্লিক করবেন, এখানে মেক গাইড, মেক গাইডস, এখানে একটা মেক গাইড। আর যদি এটার গাইডটাকে যদি লক না থাকে তাহলে লক গাইড করা লাগবে। এখন দেখেন এখানে শুধু এই যে এই সেফটি মার্জিনটা আছে না, এই সেফটি মার্জিনের বাহিরে আপনার ডিজাইন যাক সমস্যা নেই, কিন্তু আপনার লেখা যেন এই সেফটি মার্জিনের বাইরে না যায়। কারণ হলো মানে আপনার প্রিন্টের পরে কাটবে, জিনিসটা কাটবে, কাটার সময় যদি একটু এস্তে বেস্তে হয় তাহলে ডিজাইনের সমস্যা হবে। কিন্তু লেখার মধ্যে যেমন আপনার নাম এখানে আপার স্কেল লেখা আছে, ঠিক আছে। এখন যদি আমি সেফটি মার্জিনের বাহিরে রাখতাম, যদি এতটুকু কাটা যাইতো তাহলে কি হইতো? এটা আপার স্কি, আপার স্কি লটা কাটা যাইতো, ঠিক আছে, যদি আমি সেফটি মার্জিনের বাইরে রাখতাম। এই জন্য সেফটি মার্জিন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য, ঠিক আছে, ঠিক আছে। এখন এটা তো আমি একটা সাইজ নিলাম, এটা হলো A4 সাইজের একটা সাইজ মতো একটা নিছি, আমি রেক্টেঙ্গুলার টুলস নিছি, এটার উপরে আমি ডিজাইন করব। এখন ডিজাইনের জন্য আমি Ctrl+C Ctrl+F দিলাম। কি হইছে বলেন তো? বরাবর উপরে পেস্ট হয়েছে। একটু মুখে বললেন সবাই, হ্যাঁ রেসপন্স না করলে ক্লাসে মানে মনোযোগ বসবে না। এখানে আমি একটু উপরে উঠাই দিলাম, মানে আমি এটা শুধু একটা কপি করে উপরে বসাই দিছি। সেম আমি আবার যদি নতুন রেক্টেঙ্গল টুল নিয়ে এইভাবে টান দিয়ে দেখা লাগতো যে মিলছে কিনা, কিন্তু এটা তো মিলাইছি আমি একবার। এই জন্য Ctrl+C Ctrl+V দিয়ে আমি করছি। এখানে শুধু নিয়ে Ctrl+C Ctrl+F, এখান থেকে আমি এই কালারটাকে আমি যেই কালার ভালো লাগে ওই কালার নিয়ে নেবেন। আমি দেখি এই কালারটা নিয়ে নিই, অথবা নীল নিয়ে নিতে পারেন, সাধারণত কালার এটা এই কালারটা নিতে পারেন। এখন এটাকে আমি একটু ছোট করে দিব, ঠিক আছে, এতটুকু করে দিলাম, আর একটু ছোট করে দেই। এখন এইটাকে আমি এই কর্নারটা শুধু ধরবো। কোন কর্নারটা ধরছি? এই দেখেন পয়েন্টার কিন্তু কয়টা? 1 2 3 4টা। আমি যদি একটা ধরে টান দিয়ে দেখেন চারদিক দিয়ে গোল হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা দিকে টানবো না, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব। এখানে যে একটা পয়েন্টার এটাতে ক্লিক করব, শুধু এটাতে ক্লিক করছি, দেখেন একটা কি হয়েছে, মানে সিলেক্ট হয়েছে বোঝা যাচ্ছে। এখানে ধরে শুধু এটাকে টান দিবেন, কতটুকু লাগবে এটা আপনার মন মতো রাখা তারপরে করে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে আবার Ctrl+C Ctrl+বাংলাদেশ B দিলে কি হবে? পিছনে পেস্ট হবে। আমি একটু বাড়াই দিলাম, এদিকে একটু নিচের দিকে বাড়াই দিলাম, মানে আমার মন মতো যতটুকু লাগবে ততটুকু বাড়াইলাম। এখান দিয়ে আমি একটু বাড়াই দিব একবারে শেষ পর্যন্ত, এখান দিয়ে বাড়াই দিব। যদি আপনি বাইরেও দিতে চান বাইরে দিতে পারেন, পরবর্তীতে কাইটে নেবেন, ঠিক আছে। এটা আমি বাইরে রাখলাম, আমি এতটুকু বাইরে রাখলাম। এখন এটার কালারটা আমি এখান থেকে অন্য কালার দিয়ে দিব, যেমন হ্যাঁ আমি বড় করছি, পরে পরে কাটবো আমি, মানে পিছনে যে এটা একটু বড় করছি, আমি পরে কাটা দিব, ঠিক আছে। এখন এটার কালার আমি সেম এটাই দিব, কিন্তু একটু হালকা দিব। এটাই রাখলাম, কিন্তু এখান থেকে ডাবল ক্লিক করলাম করে এটাকে একবারে লাইট করে দিব। এই দেখেন একটা কালার আসতেছে না। এখন এই যে এখানে একটা আছে, সবটাকে ধরবো, শিফট এম ক্লিক করব, কি হয়েছে? শেপ বিল্ডার। এই যে এই টুলসটা সিলেক্ট হবে, ঠিক আছে। অলটা ধরে এই যে বাইরে যে এটা কাইটা দিলাম। এখন শুধু আমার কি রইল? ভিতরে যে অংশটা এটা রইল। এখন আবার Ctrl+C Ctrl+F দিব, Ctrl+C Ctrl+F, ঠিক আছে। এরপরে এটাকে আমি আবার উপরে উঠাই দিই। এটাকে আমি শুধু একটু ডিজাইনে ব্যবহার করব, এটাকে একটু নিচে নামাই দেই।
এটাকে চাইলে আপনারা এই পাশে এনে দিন, কারণ এটা নিচে আছে, এটা সমস্যা নাই। তারপরেও যদি চান যে না আমার একবারে এই পাশে থাকা লাগবে, তাহলে নিয়ে আসবেন। এই পাশে নিয়ে এটার কালারটা একটু গে কালার, মানে একটু হালকা এই কালার করে দিই, তাহলে আমার লেখা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে মনে হচ্ছে কোনো ডিজাইনের তৈরি হচ্ছে, এটা তো বুঝতেছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি এটা রাখছিলাম, এটা কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে আসি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি সাইডে রাখবো, কারণ এটাকে ফলো করে মানে কি কি আছে আমাকে কিন্তু কাস্টমার দিয়ে দিবে, যে কি কি থাকবে উপরে, কি কি থাকবে, কোথায় কি থাকবে, সে এটা বলে ডিজাইনটা আমার মতো করব, ঠিক আছে। এখন এখানে আমি একটা লোগো দিব, তারপরে আমার এখানে কাজগুলো দিব। প্রথমে লোগোটা আমি পরেই দিই, এরপরে আরেকটা কাজ হলো এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি পেস্ট করলাম। দেখেন একটা কাজ দিয়ে কিন্তু আমি অনেকগুলো করতেছি, এটা বুঝতেছেন কিনা জানি না, কিন্তু একটা কাজ দিয়ে আমি অনেকগুলো কনভার্ট করতেছি। হ্যাঁ, এটাকে আমি আবার একটু ছোট করি, এতটুকু করলাম। এটাকে রাখবো আমি এটার মানে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা কালার, যেমন এই যে এটার ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার ব্যবহার করেছে, কালার টোন, এটাকে আমি রাখবো। হ্যাঁ, এটাকে আমি একটু করে দিলাম, এটাকে একটু সাদার মধ্যে যেহেতু নীল কালার, নীলের একটু হালকা নীল হবে, এখানে দিয়ে দিলাম। এই দেখেন এটা কিন্তু আলাদা লাগতেছে না, এটা থেকে নিচেটা দেখেন উপরটা হালকা একটু আলাদা, কিন্তু ফুল আলাদা না, ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে যদি চান এই যে ক্যাটাগরিগুলো এগুলা যদি এটার ভিতরে রাখতে চান রাখতে পারেন, অথবা এটার নিচে চাইলে নিচেও রাখতে পারেন, কিন্তু আমি এটার ভিতরে রাখবো না, আমি শুধু নিচে রাখবো। এটার ভিতরে আমি শুধু নাম্বারগুলো রাখবো, নাম রাখবো এখানে, লোগো রাখবো এখানে, নাম রাখবো এখানে, আর এখানে যদি কোনো কিছু মানে একটা কোনো কিছু ক্যাশ মেমো যে লেখাটা, এই লেখাটা এখানে রাখবো, আর নিচে দুইটা নাম্বার অথবা আমার যে সিরিয়াল নাম্বার এগুলা দিব। আর বাদ বাকি আমি আবার এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে এটাকে আমি একটু নিচে নামাই নিয়ে আসি, এটাকে নিচে নামাই নিয়ে আসলাম, এইটাকে আমি উপরে উঠাই। এতটুকুর ভিতরে আমার কাস্টমার ডিটেলস, কি ডিটেলস, কাস্টমার ডিটেলস। তাহলে আমার এটাকে আমি একটু কালারিংটা করে রাখি, যেহেতু আমি কাস্টমার ডিটেলস দিব, এটা আমি পরবর্তীতে দিব। এটা আমি শুধু এইভাবে রাখলাম। হ্যাঁ, এইভাবে রাখার পরে আমি নিচের কাজগুলো করব। যেমন এখানে কি আছে, এস এল আছে, তারপরে মানে কয়টা আছে, কলাম আছে, দেখি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। আমি তাহলে পাঁচটা কলাম নিব। এখন আমি পাঁচটা কলাম নিব কিভাবে বলেন তো? আচ্ছা, দেখি রাইট বাটন ক্লিক করলাম, বলেন। হ্যাঁ, ওইটাও করা যায়, শেপ নিলাম, মানে রাইট বাটন না, শুধু ক্লিক করলে এখানেই আসে, কিন্তু এখানে তো আপনি নিতে পারবেন না। হ্যাঁ, এখন যেই বিষয়টা, এই যে এই বিষয়টাকে এটাকে আমি ধরছি না, এটা আলাদা করছিলাম না একটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া, দেখি না, কন্ট্রোল জেড কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি পেস্ট করলাম, এটাকে আমি নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে নিচে নিয়ে আসার পরে এখন দেখেন এটা কিন্তু ফুলটার ভিতরে নাই, এই কাজটা কি ফুল ভিতরে না, এটার ভিতরে। এটা আবার কন্ট্রোল সি মানে যতটুকু করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটু অল্টা আর শিফট ধরে একটু ছোট করব, যাতে এটা মাঝামাঝি হয়। এটাকে আমি একটু উপরে নিয়ে যাই। আমি তো এখানে আমার কাস্টমারের নাম দেওয়ার জন্য রাখছি ঘর। হ্যাঁ, এটাকে আর একটু যদি বড় করতে চান, এই পাশে ওই পাশে বড় করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। বাদ বাকি এতটুকু আমার এনাফ। এখন আপনি চাইলে এটাকে আপনার পাত আকারে, যেমন অবজেক্ট পাত, অফসেট পাতে গেলাম। এখন পাতে গেলে এটাকে আমি রোড লেভেল, না এটা এখান থেকে না। হ্যাঁ, মানে এটা কপি করে রাখছি আমি, ওই নিচেরটাতে কপি করে আমি শুধু উপরে রাখছি। এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে এটা আমি শুধু নিচেরটারে কপি করে উপরে আনছি। হ্যাঁ, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, আমি এইভাবেও করতে পারেন, অথবা মানে সিম্পলি অন্যভাবে করতে পারেন। এখন এটাকে কালারটা আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা শেপ। তাইলে এখন এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল এফ কন্ট্রোল এফ কন্ট্রোল এফ, কয়বার? 4বার দিছি।
এখন এটাকে আমি ছোট করে দিই, প্রথমটাকে এসএল এর ঘরটা ছোট, এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন লাল। তারপরে ঘরটা কি নামের ঘরটা একটু অবশ্যই বড় থাকে, প্রোডাক্ট নেম, ঠিক আছে, এটা একটু বড় দিলাম। এটার কালারটাও আমি চেঞ্জ করে দিই, মানে পরবর্তীতে আমি কালার দিব, কিন্তু প্রথমে কালার বোঝার জন্য। তারপরে থাকবে সংখ্যা, কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি থাকবে, মানে কয়টা নিতেছেন বা কয়টা দিতেছেন এইটা। এটার কালারটা আমি অন্যরকম করে দিই। তারপর হলো কি, মানে একটা জিনিসের দাম, প্রথমে তো আপনি অনেকগুলোই নিতে পারেন, ঠিক আছে, অনেকগুলো তো একটা জিনিস নিতে পারেন না, তাই প্রথমে কি করবেন, প্রথমে তারা এই যে আপনি 10টা নিছেন, 10টার মধ্যে একটার দাম কত এটা লেখে প্রথম, ঠিক আছে, তারপরে মূল দাম লেখে যে কত, মোট কত। এখন দেখেন এইগুলা এটা একটু বড় হয়ে গেছে, টোটাল টাকাটা 1 2 3 4 5, 5টা হয়েছে ঠিকই, কিন্তু এটা একটু বড় হয়ে গেছে। তাইলে আমি কি করব, এটাকে একটু এদিক চাপাই দেই, এটাকে একটু এদিক রাখি, এটাকেও একটু এদিক রাখি, মানে আপনাদের মন মতো, অথবা আপনারা চাইলে এটাকে ইয়া করতে পারেন, এটাকে একটু বড় করে দিই কারণ নামটা একটু বড় থাকবে। এখন এখানে দেখেন মানে কালার কিন্তু বেশি দেন, আবার আরেকটা কন্ট্রোল এফ দিলাম, এটাকে ফুলটারে নিয়ে নিই, কন্ট্রোল জেড, এটা সবার উপরে থাকবে। এটাকে আমি ছোট করে উপরে হেডলাইন দেওয়ার জন্য আর কি, যেটা ঠিক আছে, এগুলাকে আপনি উপরে উঠাই দিতে পারেন, এগুলাকে ইয়া করতে পারেন। যেমন এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, কন্ট্রোল কি দিয়া 2 দিয়া। কন্ট্রোল 3 দিলে কি হয় বলতে পারবেন কেউ? হ্যাঁ, কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যায়। যেমন একটা এই লালটা আমার এখন প্রয়োজন নাই, আমি পরবর্তীতে লাগবে, অথবা এই কালারটা, হ্যাঁ, কন্ট্রোল 3 দিলে দেখেন চলে গেছে, কন্ট্রোল আল্ট্রা 3 দিলে আবার চলে আসবে, ঠিক আছে, জায়গা মতো চলে আসবে। আর কন্ট্রোল ওয়াই দিলে কি হয়, এক্সরে, কন্ট্রোল ওয়াই দিলে এক্সরে, মানে কয়টা কি করতেছি এগুলা এক্সরে হবে, ঠিক আছে, এইগুলা। তারপরে আমি এইটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম, নিচেরটা আছে, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল 2 দিলাম, আবার কি হয়েছে, লক হয়ে গেছে। এখন এগুলাকে আপনি চাইলে কালার দিতে পারেন, যেমন এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিই, এখান থেকে এই কালারটা দিব আমি, এই যে সেম এভাবে ইয়াটা দিব, তাইলে এই যে এসএল এর ঘরটা যদি আপনি একসাথে না করতে চান না করতে পারেন, এটা আপনার উপরে। আপনি চাইলে এই যে এই কালারটা আবার সাদা হবে, যেমন সবগুলার কালার তো এক আছে, তাহলে এই কালারটা এটা উপরেরটা তো আলাদা হবে, কন্ট্রোল জেড, এটা থাকবে, এটা আবার সাদা হবে, এটা আবার এমন থাকবে, ঠিক আছে। এখন আমি কি দিয়া করছি বুঝছেন, বুঝেন নাই? না বুঝলে বলবেন, বুঝলেও বলবেন একটু। হ্যাঁ, কি দিয়ে করছি বলেন, বলো। এই যে আমি কাটলাম রাখলাম, কি কি কেমনে করছি, হ্যাঁ, শেপ বিল্ডার টুলস দিয়ে। দেখেন আমি আবার কন্ট্রোল জেড দিই, আমি সবটারে সিলেক্ট করছি, ঠিক আছে, পুরোটারে সিলেক্ট করছি, সিলেক্ট করে কালার দিয়ে দিছি, এক কালার, পুরোটাকে এক কালার দিয়ে দিছি। এখন আমার এই কালারটা থাকবে সাদা, আমি আগে প্রথমে শেপ বিল্ডার টুলস নিলাম, নেওয়ার পরে এই কালারটাকে আমি সাদা করে দিই, শিফট এম, এটাকে সাদা করলাম, এটাকে সাদা করলাম। আপনি চাইলে এটাকেও সাদা করতে পারেন, অথবা অন্য কালার করতে পারেন, অথবা এটা যেহেতু শেষ, এটাকে আপনি অন্য কালারও দিতে পারেন, যেমন এই কালারটা হালকা করে এই কালারটা দিয়ে দিতে পারেন, আকাশি কালার, এটাকে এই কালার দিলাম। কিন্তু এই পুরাটাকে, যেমন এইটার নাম তো সবগুলো এক কালার, যেমন এই কালারটা আছে এই কালারটাই থাকবে, বাদ বাকি নিচের গুলো একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আমি এটাকে ধরলাম, ধরার পরে আই দিলাম, আই দিলে কি হয়, আইডোপার রুলস নিলাম, এখানে ক্লিক করলাম।
এখন দেখেন এগুলাতে র্যাক র্যাক লাগবে, আমার র্যাক র্যাক দরকার নাই, যেহেতু এটা দোকানে যদি দেওয়া হয় তাহলে র্যাক র্যাক থাকে না। ঠিক আছে, আমি চারোদিক দিয়ে একটা বাউন্ডারি দিব। তাহলে কি করব, এটাকে র্যাক র্যাক করা যায়, তাহলে এখান থেকে শুধু র্যাকটা মানে স্টকটা উঠে দিয়ে দিলেই র্যাক র্যাক হয়ে যাবে। এখন আরেকটা বিষয় আছে, এই জায়গায় যেমন আমি এটা করলাম, হ্যাঁ, এটা করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টা নিচে নিয়ে যাই, শিফট ধরি, হ্যাঁ, নিচে নিয়ে গেলাম, এটাকে একটু চিকন করে দিই, এটাকে একটু এদিকে দিয়ে দিই। এই জিনিসটা কে কে বুঝছেন, মানে এটা কিসের জন্য দিছি? হ্যাঁ, তার মোট যেমন সে নিচে দিছে না, আমি নিচে না ভিতরে দিলাম, হ্যাঁ, চাইলে নিচেও দিতে পারেন, এটা আপনার উপরে। এরপরে এতটুকু আমার কাজ হয়েছে। এখন আপনি চাইলে এগুলার নামকরণ করতে পারেন, কি করতে পারেন, যেমন সেল এস এল এভাবে দিয়া দিয়া বসাই দিবেন, এখানে এস এল, ক্যারেক্টার আমি সবগুলারে বড় হাতের করব, এস এল, এটা একটু ছোট হবে, শিফট অল্টা ধরবো, এটা চাইলে আপনারা র্যাকও মানে এই যে যে দাগটা, এই দাগের মতো দাগ দিয়ে নিতে পারেন, এটা আপনাদের উপরে। ঠিক আছে, এখন এসএল দিলাম, নেম দিব, এখানে দিব কোয়ান্টিটি, এখানে দিব মানে একটার পরিমাণ, আর এখানে দেব টোটাল পরিমাণ। আচ্ছা, এই কাজটা কন্ট্রোল জেড দিই, এই কাজটা আর কোনো মানে আর কোনো কিছু আছে? এখানে তো আর কোনো কিছু নাই। এখন আমি নিচে যাই, নিচে কি কি দিতে পারি আমরা, এখানে এটাকে কন্ট্রোল আল্টা 2 দিই, কন্ট্রোল আল্টা 2, কন্ট্রোল আল্টা 2, এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে এটাকে আমি নিচে নিয়ে আসি, একবারে নিচে। এখানে কালার চেঞ্জ করে দেই, যেমন উপরে এটাকে আমি হালকা এই কালার দিয়ে দিলাম। এখানে আপনারা নিজেদের মানে ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন, এগুলো তো উপরে থাকবে, তারপরেও যদি কোনো কিছু দিতে চান এখানে দিতে পারবেন। যেমন অনেকে এখানে কিছু ডিজাইন দেয়, আমি ডিজাইনটা লাস্টে দিয়ে দিব, আমি কোনো করব না, এখানে কোনো কালার দিব না, শুধু ডিজাইনটা দিব। ঠিক আছে, হ্যাঁ, ঘুমে ধরতেছে, দাঁড়াও একটু, দাঁড়ায় ক্লাস করো। আচ্ছা, এখানে আমার একটা লোগো লাগবে, আমি লোগোটা আনি, এখান থেকে প্লেসে যাব, প্লেসে গিয়া এখান থেকে দেখি কোথায় লোগো আছে, লোগো অভাব নেই। আচ্ছা, এখানে গেলাম, লোগোটা এখানে প্লেস করলাম, মানে সিম্পলি এটা এখানে বোঝা যাচ্ছে না, তারপরে আমার যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তাইলে আমার কি করা লাগবে, হ্যাঁ আছে, দেখাবো, রাইট বাটন ক্লিক, গোল একটা নিব, যেহেতু লোগোটা দেখা যাচ্ছে না, তাইলে আমি গোল একটা বার নিব, এটা সাদা দিব, মানে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, যাতে মানে চিনা যায় বা বোঝা যায়। হ্যাঁ, বুঝি না, ব্যাকগ্রাউন্ড না তো, এটার খালি ছিল ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই ছিল না, কিন্তু লোগোর কালারটার, এটা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট এর ওপিনিয়ন, এটা আমি কয়েকবার বলছি আপনাদেরকে এই পর্যন্ত। আচ্ছা, কি বলছো তুমি, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইমাত্র বললাম, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট ওপিনিয়ন, এটা যদি একবার উপরে আনতে চাও উপরে আনতে পারবা, যেমন কোনটাকে সিলেক্ট করবা, যেমন আমি লোগোটাকে সিলেক্ট করা, এটাকে যদি নিচে নিতে চাও, এই যে এটাকে আমি নিচে নিয়ে গেছি, এটা আবার উপরে নিতে চাইলে এটা ক্লিক করলেই হবে। ঠিক আছে, এইটা, তারপরে এটার নাম কি, এখন নাম দেওয়া লাগবে, যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন আপার স্কেলে দিয়ে দিই, হ্যাঁ, ডেন্টালও হইতে পারে,
আবার স্কেল এখান থেকে একটু বড় করে দেই, এটার ফন্টটা চেঞ্জ করে দেই। ফন্ট কি দিব বলো, একটা স্টাইলিশ ফন্ট দেখি। এটাকে ছোট হাতের কলেজে সুন্দর লাগবে। এটাকে মোটা নাই, যেহেতু মোটা নাই। আচ্ছা ফন্ট এটা আছে, তারপরে আরো আছে ফন্ট, যেগুলো ভাল লাগে ওইটাই দিতে পারবো, এটাই দিই। হ্যাঁ দেওয়া যায়, এই যে এখান থেকে ফন্ট যতটুকু বাড়াইবা ততটুকু বাড়বে আর কি গ্যাপ। এইভাবেই এখানেই আছে, এই যে ক্যারেক্টারে যাবে, ক্যারেক্টারে গিয়ে এখানে আছে, ঠিক আছে। ফটোশপের ক্লাসের সময় মনে করা হইবা, ঠিক আছে, এখন না। এখন এখানে তুমি ইনভয়েস লিখতে পারো অথবা ক্যাশ মেমো, যেহেতু বাংলাতে মানে আমরা বাঙালি, আমি ক্যাশ মেমো লিখে দিই। এখানে শিফট ধরে বরাবর নিলাম নিচে, এখানে ক্যাশ মেমো। হ্যাঁ ক্যাশ মেমো এমনই তো লেখা নাকি, মৌকার মো না। আচ্ছা এই যে এখন বাংলা লেখাটা কি হয়েছে, ওই যে 50 দিয়েছি দেখে এটা ইয়ে হয়েছে। এখন আবার এটাকে 0 করা লাগবে, আমি 0 দেই। এখান থেকে ফন্ট দিব হলো আবু সাইদ। ও এখান থেকে না আবু সাইদ। হ্যাঁ এটাকে চাইলে এতটুকু রাখতে পারেন, ছোট বড় করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যতটুকু রাখার দরকার ততটুকু রাখবেন। আচ্ছা এখানে আপার স্কিল যেটা আছে, হ্যাঁ এটা তো লোগোর কালার না। এখন যেহেতু এই লোগো আমি ব্যবহার করতেছি, লোগোর কালারে আমি একটু সিম্পল ইয়া করব, অ্যাপ্লাই করব। আর এখানে যেহেতু আমি ফুল এই লোগোটাই ব্যবহার করতেছি, কারণ কি আমি প্রথমে চিন্তা ছিল না এই লোগোটা ব্যবহার করার, এখন যেহেতু এই লোগোটা ব্যবহার করতেছি, এই লোগোর কালারের উপরে আমি কালারটা কাজ করব, ঠিক আছে। এখন এটাকে আমি ধরবো আইডোপার, এই কালারটা নিয়ে নিলাম, আবার এটাতে সিলেক্ট করলাম, নিচেরটা নিলাম, আইডোপার নিলাম, এই কালারটা নিয়ে নেব। এখন চাইলে আপনারা আগের কালারও ব্যবহার করতে পারবেন, যে কালার ব্যবহার করবেন। এইটাকে তারপরে এইটাকে, এই দুইটাকে আইডোপার নিয়ে এই কালারটা দিয়ে দিব, এইটাকে এটাই, কিন্তু এটা একটু হালকা হবে। ওকে আর ক্যাশ মেমোর এই কালারটা তো এখানে কালোটাই ফুটছে, থাক কালোটাই থাক, অথবা সাদা, সাদা যেহেতু ফুটবে সাদাও দেওয়া যায়, সাদাও দেওয়া যায়। আর এখানে ক্যাশ মেমো এটাই থাক, এটাই সুন্দর লাগে। হ্যাঁ এরপরে এখানে নামের যে বিষয়টা, কিসের বিষয়, নামের যে বিষয়টা, এটাকে আমি এটা ধরলাম, ধরার পরে এটাকে একটু গোল করে দিই, অথবা এইভাবেই থাক, গোল না লম্বাই থাকবে, কিন্তু আমার কি কি ক্যাটাগরি লাগবে, ঠিক আছে। এখানে আমি এখান থেকে লাইন টুলস নিব, কি নিব, লাইন টুলস। কি কি দিব আমি প্রথমে খেয়াল করবো, দেখেন এখানে কি কি আছে। আপনি চাইলে লাইন টুলস নাও দিতে পারেন, অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে কি কি ব্যবহার করছে, নাম ঠিকানা, এগুলোই কিছু মানে সিম্পল কিছু ব্যবহার করে, যেমন নাম ঠিকানা এগুলোই। এখন আমি এখানে টান দিলাম, এতটুকু নিলাম। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দেই, আমি যে ডিজাইনটা করি সেম ডিজাইন করবেন না, অন্য মাথায় আইন না অন্য ডিজাইন করবেন। যেমন আমি এটা নিলাম, দুইটা জিনিস, যেমন নাম আর ঠিকানা নিলাম। হ্যাঁ নাম ঠিকানা এখান থেকে ছোট করে দিব, যেহেতু এদিকে লেখাটা হবে, এটাকেও আমি ছোট করে দিই। এখানে আপনারা লিখে দিবেন নাম ঠিকানা। হ্যাঁ তারপরে এই দুইটাকে, এইগুলা কিন্তু এমন থাকে নাকি একটু মানে ফোটা ফোটা থাকে, কোনটা ডট ডট থাকে। আমি এই দুইটাকে ধরলাম, ধরার পরে এখানে আমি স্টকে যাব, এই লাইটটা একটু বন্ধ করে দাও।
মাঝখানে লাইটটা জ্বালাই দাও, এই লাইটটা বন্ধ করে দাও। দেখো কোনটা, হ্যাঁ এটাই নাকি? এটার জন্য কি চোখে লাগে নাকি পিছনেরটা এসে চোখে লাগে? আচ্ছা তাহলে সামনেরটা লাগাই দাও, পিছনেরটা বন্ধ করে দাও। একবারে প্রথমটা, হ্যাঁ এতক্ষণে ঠিক আছে। আচ্ছা এই যে এখানে স্টক নাই, হ্যাঁ স্টক নাই, এখানে উইন্ডোতে যাব, এখানে স্টকে ঢুকবো। স্টক কোথায়? স্টক এখানে থাকার কথা। এই স্টক, এই যে স্টক, ঠিক আছে। স্টকে যাব, এখান থেকে আমি এটাকে ওপেন করে দেব, যেহেতু দুইটা আমার ইয়া আছে ওপেন করে দেব। আপনি গোল চাইলে গোলও করতে পারেন, এটা আপনাদের উপরে, মানে বাড়াইলে এটা গোল হয়ে যাবে। হ্যাঁ এটাকে, এটা কত 12 দেওয়া আছে, আমি 10 দিয়ে দেখি কেমন হয়। ট্যাব, এটাকে 10 ট্যাব, আচ্ছা যতটুকু আছে ততটুকুই এনাফ। হ্যাঁ এতটুকু দেওয়ার পরে এখানে তো আপনারা নাম ঠিকানা লেখলেন। হ্যাঁ এরপরে এই জায়গাটা আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, যেমন আমি এই কালারটা যদি দিয়ে দিই তাহলে হয়তো একটু সুন্দর লাগবে, অথবা কালার নাও দিলে দিতে পারেন, এটা আপনাদের উপরে। এখানে দুইটা লেখা থাকবে, কি কি থাকবে বলেন তো? কি কি থাকবে? এই যে এই দুইটা জায়গায় ঠিকানা, না না এত কিছু না, শুধু নাম ঠিকানা দিব, নাম আদি সিদি। এখান থেকে আমি ফন্টটা দিব হিন্ড শিলিগুড়ি, কি দিব? আচ্ছা ফন্ট নামানো দেখাইছিলাম আপনাদেরকে, ফন্ট নামানো দেখাইছি, লেখা, হ্যাঁ স্টাইলিশ যে ফন্ট ও টাইপোগ্রাফির আলাদা মনে হয় ক্লাস আছে আপনাদের, ওই সময় দেখাবো। আচ্ছা এখানে দিলাম নাম, এটার আবার সেমিকোলন থাকবে, এটা সেম। ঠিকানা, এটাকে ধরবেন, এটাকে ধরলাম, অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট করতে পারেন, এই যে এটাকে আমি এটার অ্যালাইনমেন্টে করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু ইয়া হয়েছে একটু, আমি কিন্তু সেফটি মার্জিনের বাইরে কোনো লেখাই নিচ্ছি না, এটা একটু খেয়াল রাখবেন। সেফটি মার্জিনের বাইরে কাম লাগলে আমি এটাকে একটু ছোট করে দিব, এই দুইটাকে আমি একটু ছোট করে দেব, আমার সমস্যা নাই। এটা যেহেতু ছোট, এটাকে একটু বড় করে দিই। এখানে দিয়ে দিলাম, কি দিলাম? নাম আর ঠিকানা। হ্যাঁ এতটুকু, মানে এটা কাস্টমারের ইয়ে আর কি। তারপরে এখানে থাকবে এই যে এই জায়গাটা রাখছি না, এই জায়গাটাতে আপনি হয়তো কোনো ডিজাইন দিতে পারেন, অথবা কোনো স্ট্রাকচার ব্যবহার করে দেখাইছি না, স্ট্রাকচার দেখাই নাই? আচ্ছা এটা দেখাবো, ওই ডট ডট যে ইয়াগুলা পিছনে হালকা করে দেয়, ওই কোনগুলা হালকা করে যে একটা ইয়া থাকে, ডিজাইন থাকে, আচ্ছা ওইটা দেখাবো। এখানে আরেকটা বিষয় হলো আপনার যে মোবাইল নাম্বার, তারপরে এইগুলা, এগুলো এখানে ইউজ করতে পারেন। আচ্ছা চলে যান তাহলে, ভিডিও দেখে নিন। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা বিষয় কি আছে, এখানে কিছু নাম ঠিকানা থাকবে। হ্যাঁ এখানে আমি মানে সিম্পলি এগুলোই দিয়ে দিই, যেহেতু সময় শর্ট। কি আছে? আচ্ছা এটা কাইটা আমি ইংলিশে এখানে কিছু অ্যালাইনমেন্ট,
ক্যারেক্টার কোথায়? ওই যে নিচে ক্যারেক্টার, ট্রান্সফরমেশন, গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট ব্যবহার করে দেখেছিলাম আপনাদেরকে, হ্যাঁ মনে নাই? গ্রেডিয়েন্ট মনে নাই, আচ্ছা ঠিক আছে, দেখাবো আবার। আচ্ছা, এটাকে আমি এতটুকুই রাখলাম। এখান থেকে আপনারা চাইলে ফন্ট এগুলো আপনাদের মন মতো চেঞ্জ করে নেবেন, মানে এতটুকুই। এরপরে এখানে নাম্বার থাকবে আর কি, নাম্বার থাকবে, এগুলো আমি করার আগে দিয়ে দিলাম। আর এখানে কি একটা ডিজাইন থাকবে, যেমন এখানে এসএল আছে, তারপরে নেম থাকবে, তারপরে থাকবে হলো কি কোয়ান্টিটি, মানে দাম, তারপর হলো টোটাল প্রাইস, টোটাল প্রাইস, এগুলো আপনারা লিখে দেবেন। এখানে আমি শুধু এসএলই থাক। তারপর হ্যাঁ হ্যাঁ, এখানে সিগনেচার থাকবে, তারপরে ডিজাইন একটা থাকবে। এখানে সিগনেচারের জন্য হয়তো শুধু একটা এভাবেও রাখতে পারেন, যে অনেকের আছে কি আছে সিল থাকে, হ্যাঁ সিল থাকলে কোনো কিছুই লেখার দরকার হয় না। আর যদি সিল না থাকে তাহলে একটা লেখা দেয় আর কি, দোকানদারের নাম অথবা ক্রেতার সিগনেচার। যেমন এই যে এখানে কি দিছে, সিইউ অ্যাট, মানে সিইউ এন, যে যে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওনার নামটা লিখে দেয়। আর যদি না থাকে এখানে সিগনেচার। আর বাদ বাকি এইটার এখানে ডিজাইন হবে কিভাবে, আপনারা এখান থেকে টুলস নেন, টুলস নিয়ে এইভাবে দেন। এই ছোট ছোট কয়েকটা করলাম। এটাকে আমি একটু ঘুরাবো, মানে ঘুরাবো কিভাবে বলেন তো, এই যে এইভাবে এই দিকে নিলে একটু ঘুরানো যায়। এটাকে ঘুরে আমি এই পাশে রাখবো, রাখার পরে এইটাকে সেম কপি করব, এটা আরও কয়েকটা কপি করব, কন্ট্রোল ডি দিলে কয়েকটা কপি হবে। হ্যাঁ, এটা কয়েকটা কপি করার পরে আমি এটাকে ধরলাম, পুরোটাকে না, শুধু এইটাকে আর এটাকে ধরলাম প্রথমে, তারপর শিফট ধইরা এগুলাকে ধরলাম। হ্যাঁ, ধরার পরে এখান থেকে আপনি চাইলে এই যে এটা কন্ট্রোল এম, হ্যাঁ শিফট এম, কন্ট্রোল এম না, শিফট এম, এটাকে অল্টা ধরে এগুলোকে কাইটা দিলাম, অল্টা ধরে এগুলোকে কাইটা দিলাম। যেগুলো আপনি শুধু সিলেক্ট করছেন ওইগুলোতেই কিন্তু কাজ হবে, এর বাইরে কোনোটাতে কাজ হবে না। যদি কাজ হইতো তাহলে কিন্তু এগুলোও কাইটে যেত, ঠিক আছে। তারপর আপনি কালার চাইলে আপনার মনে ইচ্ছা মত নিতে পারেন, এটা আপনার উপরে। এখান থেকে আপনি এটাকে আলাদা করলেন, এটাকে আলাদা করলেন, এটাকে আলাদা করলেন, মানে একটা একটা বাদ দিয়ে, যেমন এইটাকে করলেন একটা বাদ, আরেকটা করলেন, এটা বাদ, এটাতে করলেন, এটা বাদ, এটাতে করলেন, এটা বাদ, এটাতে করলেন, এরপরে লাস্ট একটা। এখন আপনি এইগুলাকে ধরবেন, যেমন কন্ট্রোল ওয়াই দিই, ওয়াই দিলে আমার দেখা যাবে কি কয়টা আছে। হ্যাঁ, ওয়াই, এটাকে কন্ট্রোল ওয়াই, এটাকে ধরলাম, শিফট ধরলাম, এরপরে ধরলাম এটাকে, এটাকে এই পার্টটাকে, মানে যেগুলো আমি নিছি এভাবেও ধরতে পারেন। অথবা আপনারা চাইলে এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার দেখেন, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করলে, অথবা এই কালারটা প্রথমত কন্ট্রোল 3 দিয়ে আমি হাইটই করে নিই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল 3, এটাকে ধরলাম, তারপরে শিফট ধরলাম, এটাকে ধরলাম, তারপরে এটাকে ধরলাম, তারপরে এটাকে ধরলাম, তারপরে এটা না, একটা বাড়তি ধরা হয়েছে, যেমন এটাকে না ধরে এটাকে ধরলাম, আর শেষেরটাকে ধরলাম। ধরার পরে আই দিয়ে আমি শুধু মানে কি দিয়ে হাইড করছি এটা বলো আগে। কন্ট্রোল আল্টা 3 দিলে আনহাইড হয়ে যাবে, ঠিক আছে। এটাতে দিলাম, তারপরে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল আল্টা 3, ঠিক আছে। এই যে একটা ডিজাইনের একটা হয়ে গেছে। তোমরা চাইলে এমনও করতে পারো, অথবা এখানে এক একটাকে এক এক কালার দিতে পারো, অথবা মাঝখানের যেমন এইটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলো সিলেক্ট করতেছি কেমন, এটা তো বুঝতেছো। শিফট ধরে রেখে শুধু আমি আই ধরলাম, অথবা আই ডপার টুলস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, এটাতে করলাম, এমন কিন্তু ডিজাইন থাকে। আচ্ছা, এখন এটাকে আমি কাইটা দিই, এটা আমার কাজ শেষ। মানে এটার থেকে আমি শুধু কি কি লাগবে আমি শুধু এটা নিছি, আর বাদ বাকি আর কিছুই না। ডিজাইন আমার মন মতো। হ্যাঁ, এখানে আর কোনো কিছু দরকার আছে দেওয়ার?
মোবাইল নাম্বার তো ওই যে এখানে থাকবে, নিজের মোবাইল নাম্বার। হ্যাঁ, এরপর কোম্পানির যদি কোনো ইয়া চাও যে লোকেশন আর ইয়া দিতে পারো এখানে। হ্যাঁ হ্যাঁ দিতে পারো, দাঁড়াও আমি কিছু লোকেশনের জায়গা দিয়ে দিই। এটা থাকবে হলো এইটা একটু হ্যাঁ দেওয়া যায়, মানে ওই সময় যে মানে কাস্টমার যেটা বলবে ওইটাই দিয়ে দিবা। হ্যাঁ, এখানে দুইটা দিলাম যে তুমি চাইলে তোমার মোবাইল নাম্বার অথবা লোকেশন দিতে পারো, অথবা মানে কোনো ইনফরমেশন দিতে চাইলে দিতে পারবো আরও বেশি। ঠিক আছে, আচ্ছা এই ক্যাশ মেমোর ব্যাপারে আর কোনো কারো প্রশ্ন আছে বলো তো? হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, সেম এটা করা যাবে না। কি করা যাবে না? সেম এটা করা যাবে না, অন্য কালার করো, অন্য ডিজাইন করো, অন্য ইয়ে করো। আমি এমন দিছি দেখে এমন দেওয়া লাগবে এমন কোনো কথা না। তুমি চাইলে তুমি এইভাবে না দিয়া, যেমন এইটা আছে, হ্যাঁ এটাকে আমি আবার মানে এটাকে আমি হাইড করে নিই, আমি আরেকটা মানে এটার মধ্যে আরেকটা ডিজাইন করে দিই, কন্ট্রোল 3 এটাকে আমি হাইড করে নিই Ctrl+3। এখন এটার কালারটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে আমি আরেকটা কপি করলাম, এখানে কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম। হ্যাঁ, সিম্পলি এই কালারটা দিলাম। এখন আমি চাইলে কিন্তু আরেকটা ডিজাইন এখানে করতে পারবো, নিচেরটা কিন্তু আছে, আমি Ctrl+C Ctrl+F দিছি, শুধু Ctrl+C আর Ctrl+F দিছি। এভাবে দিলেও তো করা যায় না, স্বাভাবিক। যদি এইভাবে না করতে চাও যে না এভাবে সুন্দর লাগতেছে না, তাহলে আর একটু সুন্দর করো, তুমি পেন টুল নাও, পেন টুল নিয়ে এটাকে আগে ইয়া করে নিই, পেন টুল নিয়ে এখান থেকে ধরো। হ্যাঁ, এটাকে ধরলাম, এই পর্যন্ত নিলাম, তারপরে এই পর্যন্ত দিলাম, এন্টার দিলাম। দেখো তুমি চাইলে এইভাবেও দিতে পারো, অথবা এখান থেকে তুমি এইভাবেও আরেকটা দাগ রেক টানতে পারো। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই দুইটাকে আবার তুমি একসাথে করতে পারবা। এই যে পেন এই যে এটাকে নিয়ে তুমি চাইলে যদি আবার আর অন্য কিছু ইউজ করতে পারো যেটা ভালো লাগে। হ্যাঁ, ও নেপালের ইয়া হয়ে গেছে। আচ্ছা, নেপালের মানে আমি কথা হইলো যেইটা ভালো লাগে ওইটাই করতে পারবা, কিন্তু ঠিক আছে যে ডিজাইনটা ভালো লাগে। এটা আমাতে দুষ্টামি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার চাইলে তুমি এইটাকে একটু বাড়াই দিতে পারো, যেমন এখানে মানে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই যে এটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করে শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে একটু এইদিকে বাড়াই দিবা, এই যে একটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, অথবা এটাকে যদি তুমি Ctrl+3 দিয়ে হাইড করে দাও, দেখো এটাকে নিচে দিয়ে দাও, এটাকে একটু বড় করে দিই, তাহলে বোঝা যাবে না। এই দেখো এটাও কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ, এটা সিম্পল একটা ডিজাইন, কিন্তু এইগুলা মাথায় আনা লাগবে যে আমি যেটা করছি এইটাই করা লাগবে এমন কোনো কথা না। হ্যাঁ হ্যাঁ, আবার ইচ্ছা মতো করতে যে একবারে মানে সেরাবেরা করে লাইন না। ঠিক আছে, আপনারা প্রথম কাজগুলো আমার থেকে ভালো হয়েছে, প্রাথমিকভাবে আপনারা ভালো করছেন, তারপরেও আরও একটু চেষ্টা করবেন। এই লেখাগুলা চিন্তা ভাবনা করবেন। লেখার আমি ফন্ট কি ফন্ট ব্যবহার করি, আমি ফন্টের লিস্টও দিয়ে দিব, কিভাবে ফন্ট ডাউনলোড করবেন এটাও দিয়ে দিব। আর জি5 কার জানি সমস্যা ছিল তোমার, আজকে আমাকে মাইগ্রের পরে একটা নক দিও, আমি জি5 যে ভিডিওটা এটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ক্লাস আজকে এতটুকুই।